গাইস, আজ আমরা যাচ্ছি পার্কে। সব সাইকেলে যাচ্ছি আমরা, এই যাচ্ছি, সামনে আছে, এই পেছনে আছে, আমি মাঝখানে পড়ে গেছি গাইস। ইকো পার্কে যাচ্ছি, আজ বিশাল একটা চব্য হবে, তোমরা সবাই দেখো। চলো সামনে যাই। এই গাইস, এই সামনে চলে এসেছি, এই সব রয়েছে। এ ভাই আবার পড়ে গেছে, প্যান্টে কাজ লেগে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। জল দেওয়ার চেষ্টা করছি এখন। এই সব সামনে এখন জুম করে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো। এখন আছি আমরা আপাতত জাঙ্গালের মাঠ। জাঙ্গালের মাঠ অর্থাৎ মেগা সিটির কাছে আছি এখন। গাইস, পাঞ্জাবি পরে নিয়ে বাবা, এখন নিকোবারকে ঘুরতে যাবো। একজনের বাড়ি এসেছি এখানে, একজনের মাসির বাড়িতে সাইকেলটা রেখেছি। এখন হেঁটে হেঁটে যাচ্ছি বাস ধরার সন্ধানে, তখন নিকোবারকে যাবো। এই দেখে নাও, সব রয়েছে, এই রয়েছে, সামনে আরও হাঁটছে, পেছনে আরেকজন গেছে সাইকেল রাখতে। তা কিছু কিছু লোক বলতে লেট করে, সাইকেল রাখতে গেছে তাই। এই সব সামনে যাচ্ছে এখন। এখানে মিরাজ ভাই দেখাচ্ছে, পিছনে আমাদের আক্রম ব্যাগের কন্যাশ্রী বলতে পারো তোমরা। এই দেখেন এখানে সাজিয়েছে খুব জোরদারভাবে। আমাদের নকল হিরো আলম, দেখে নাও, হিরো যাকে আমরা ভালোবাসে হিরো আলম বলি, আউল পেঁচা। গাইস রাগাটাই করছে, ওকে ওরকম বলেছি বলে, এখন কি করা যায়। এখন সবাই আমরা বাসে বসলাম, আমরা এখন সবাই বাসে বসেছি। আমার বাস ছাড়বে, কিছুক্ষণ পরে বাস ছাড়াবে, ওই জন্য সবাই আছে এখন। দেখতে পাচ্ছি আমি আর এখন বাসে পড়েছে। এখন তোমরা দেখতে পাচ্ছ আমরা সায়েন্স সিটির কাছে আছি। এখান থেকে একটা বাস ধরবো, বাস ধরে আমরা যাবো চিকোবাগ সোজা। এই আমাদের গ্রুপ সব গাড়ি আছে, এই আছে। আর সামনে গ্যাংটা দেখবে তোমরা, এই দেখে নাও, সামনে গ্যাংটা দেখাচ্ছি, দেখো, ওই দেখো সামনে পুরো গ্যাং দাঁড়িয়ে রয়েছে। আর আমার চা দেখবো তোমার বউ, আমার বউ তা বয়স। এই আক্রম ভালো লাগছে না, এটা তোর যাই ভালো লাগে কোনো মেয়ে তোর পছন্দ করবে। এখন আমরা পুরো দাঁড়িয়ে আছি সায়েন্স সিটির সামনে। সে কখন থেকে বিগত তখন থেকে দাঁড়িয়ে আছি, কোনো বাস নামনে কথা হয়ে যাচ্ছে, তখন তো একটা বাস পাচ্ছি না আমরা। এই সব দাঁড়িয়ে আছে, এই কিছু আসে না এখনো। দেখা যার কতক্ষণ দাঁড়াতে হয়, কি চব্য হচ্ছে একটা ইকো পার্কে ঘোরার নাম করে। ভাবছি সায়েন্স সিটি ঘুরে চলে আসবো। অনেক তপস্যা করার পরে গাড়ি এত জ্যাম, বাস পাইনি, লাস্ট অব্দি দুজন ভাগ হয়ে গেছি আমরা। অনেক তপস্যার ফলে আমরা ইকো পার্ক 2 নম্বরে গেটের কাছে আসছি। হ্যাঁ ভাই, তারা জল দিচ্ছি। এ ভাই সব পুরো ক্লান্ত হয়ে গেছে, ইকো পার্কের কাছে সব ক্লান্ত হয়ে গেছে। এখন 2 নম্বর গেট, এই দেখতে পাচ্ছ তোমরা ইকো পার্ক সামনে। আমার গেলে একটু এন্ট্রি করবো, তাকে একটু বলে দিই। ওরা সব আলাদা হয়ে গেছে, 4 জন আলাদা হয়ে গেছে। আরে হ্যাঁ ভাই হ্যাঁ, ওরা এখন আছে ওলাতে, আছে ওলা উবেরে, ওরাও আসছে এক্ষুনি। আমরা আপাতত পৌঁছে গেছি। ভিডিওর এদের আবার কী করছে দেখো তোমরা, এই দেখো এই দুটো বাঁদর কী করছে দেখো। চলে চলে কি আমি নিকোবারকে, কোথায় যেতে হবে নিকোবারকে থাক। অনেক তপস্যা, অনেক কিছু করার পরে আমরা ফাইনালি গেটের ভিতরে ঢুকে গিয়েছি। এখন আমরা ইকো পার্কের ভিতরে। এখন জানে না ভাই, আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে না, ওদের ছাড়ার দরকার নেই, আমরা ভদ্রঘরের ছেলে। ভয়ঙ্কর লেভেলের এই সব আমরা এসে গেছি। এরা ভাই এসিতে এসে মজ করে, এরা কি বুঝবে, মেহনত কা ফল মিঠা नहीं है, हम लोग कष्ट करके आए हैं, मेहनत करके आए हैं। আমাদের আবার মধ্যে হিন্দি বলছিল, हम लोग कष्ट करके आए हैं। খুব ভালো, ফাইনালি এসে গেছে। এখন হাঁটাফাটা করছি, সব বাড়ি থেকে খ্যাটো এনেছে, আর খাওয়া হবে। ভোলা কথা বলবি না, লাল করে আয় পড়ে আয়। বিশাল দারুণ জায়গা গাই, আরো শীতকালে তোমরা ভালো মজা পাবে। এখানে আমরা গরমে এসেছি বলে আমাদের একটু কষ্ট হলে হতে পারছে, কিন্তু শীতকালের জন্য পুরো পারফেক্ট। দেখে নাও,
গাইস এগোচ্ছি এখন আস্তে আস্তে আমরা এই গোলভাবে ঘুরছি ফোয়ারার কাছে আছি। এই ফোয়ারার মেন আকর্ষণ হচ্ছে সন্ধ্যেবেলা। তোমরা সন্ধ্যেবেলা আসবে গাইস, অনেক কিছু দেখতে পাবে ফোয়ারা। ফুলের বাগান দেখে না তোমরা ইগোবার্গে 3 নম্বর গেটের কাছে, 2 নম্বর গেটের কাছে। এখন আমরা যাচ্ছি 1 নম্বরের দিকে। কেন যাচ্ছি কি জন্য যাচ্ছি কেউ জানি না। আপাতত ফুল বাগানের কাছে আছি আমরা। ভাই সবাই হেঁটে যাচ্ছে সব। ওই এ ভাই ওরম বলিস না, পুরো পুরো ফাটা। আরে কেনা কে চাতে হো। এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, আপাতত এই সব বসে আছে আমরা এখানে। সুইট আছে ভাই কেউ, আমি বসে আছি। দেখতে পাচ্ছি আশেপাশে অনেক লোক আছে, কিন্তু ভাই আমরা সিঙ্গেল, আমরা তো ফিলিংসটা বুঝবো না। এই দেখো ভাই, এই আমরা তো ফিলিংসটা বুঝবো না। ওই ওপারে আছে, আবার ওই ওপারে আছে, তারপরে ছাতা মুড়ি দেওয়া আছে একজন। আমরা তো ভাই যা বুঝবো না ভাই, আমরা শুধু দেখেই যাই, কিছু করতে তো পারবো না। এই দেখি ভাই আমরা সিঙ্গেল, আমরা করতে পারবো না। চোখ ঘোরাঘুরি হোক। এ ভাই ফোন দেখছে, এই শুয়ে আছে, এই ব্যাপার। গাইছে একটা ছোটো রকম করে শুয়ে আছে, অনেক লোকজন যাচ্ছে, মানে থাকে না সব জায়গায় ওরকম একটা ব্যাপার। গ্যাংস্টার এসছে এই ভাই সব এদিকে এসছে। এখন গাইস আমরা এখন এটাতে ঢুকতে চলেছি, এখন দেখা যাক কি হয়। গাইস ভিতরে এরকম বসার সুন্দর জায়গা আছে একটা, এরকম আবহাওয়াটা দেখো না গাইস কি সুন্দর। আর তার সঙ্গে দারুণ জায়গা গাইস। আরো ভিতরে এইসব আছে, এটা মূর্তি টুর্তি আছে, কি সব কার কার মূর্তি জানি না, দাদুর হবে হয়তো, সব আছে। আমরা এখানে ঘোরাঘুরি করছিলাম, কিন্তু হঠাৎ ঘুরতে ঘুরতে এমন একটা লোকের দেখলাম, ও ফোন বিক্রি করছে। তোমাদের যদি কারো লাগে চলে আসবে। দেখি ভাই কি কি ব্যবহার করেছিস? Oppo আছে, Vivo আছে, Samsung আছে, Redmi আছে, Realme আছে। 150 মাল 100। দেখো গাইস, এই বিক্রি করছে এখানে, কারো যদি লাগে। ইকো পার্ক 3 নম্বর গেট, এই খোলা মাঠে টয়লেটের পুরো সামনে। টয়লেট ফয়লেট করে এসে তোমার ডাইরেক্ট এখানে চলে আসবে। করে কত? 150 মাল 100। যেই ফোন আমরা 10,000 টাকার কিনি, সেই মালের 150 বিক্রি করছি। কেউ মিস করো না, এবার 100 বিক্রি করে। তোমার কি সব বিক্রি হয়ে গেছে? আমারটা দিয়ে দিচ্ছি, সেল হচ্ছে। ও সেল হচ্ছে, আমারটা সেল হচ্ছে 100। এ ভাই একটা ফোন কিনলো নতুন, OnePlus কিনলে তো ভাই। ফোনটা কেমন কন্ডিশন আছে এখন? কেমন চলছে ভাই? ফোনের কন্ডিশনটা কেমন আছে? আমার ফোনটা নিয়ে না। তোমরা নিতে পারো, এখানে 150 মাল 100 আছে, এখানে বিক্রি করছে। 150 মাল 100। আমি দুটো নেবো ভাইয়া। এই বলতে বলতে একটা দাদা কাকু চলে এসছে, দাদা চলে এসছে। সবচেয়ে দামি ফোন আছে এখানে এইটে। এই ওটা সবচেয়ে কম দামি ফোন, নিজের ফোন একটা দামি। আমারটা দামি না এখানে। প্ল্যান করে ডাইরেক্ট লাইন করে দিতে ফের নিয়ে চলে যায়। ট্রেন যাচ্ছে তোমাদের এখানে, টয় ট্রেন, সেই ইকো পার্কের সেই বিখ্যাত টয় ট্রেন। গাইস তোমাদের এখানে সেই ইকো পার্কের বিখ্যাত ট্রেন। আমরা আপাতত আছি বনভোজনের কাছে, অর্থাৎ এই সামনে আমাদের রেন ফরেস্ট আছে, এখানটা আমরা এখন রয়েছি। ভাইগুলো এখন হেঁটে যাচ্ছে লেকের কাছে, করা ছবি তুলতে হবে, সবার তুলবে। দেখা যাক হয় এই খিরিজ গাছ, এই বাঁশঝাড়, এত বাঁশঝাড় এখানে, আর বাঁশঝাড়ে কাজ হচ্ছে। আরে কেনা কে চাতে হো, দেখো সে তোমরা আগেই দেখেছো, খুব তাড়াতাড়ি আগেই দেখাচ্ছিলাম, দেখে নাও। A few inches later. গাইস এই এখন আমরা এসেছি ঝর্ণার কাছে, এই ঝর্ণার কাছে এসেছি আমরা এখন, দেখতে পাচ্ছি তোমরা ঝর্ণার কাছে আছি আমরা এখন। তো দেখা যাচ্ছে কি বলবো বুঝতে পারবো না, ঝর্ণার কাছে আছি আমরা। দেখা যাক আরও ভালো ভালো জায়গা তোমরা নিয়ে। আমরা চলে এসেছি লেকের ধারে এখন, এখানে ফাউন্টেন শো হবে, এই জন্য আমরা এখান থেকে কোথাও নড়বো না, সেই ফাউন্টেন শোতে দেখা হবে। এই লেকের ধারে আপাতত আমরা দাঁড়িয়ে আছি।
এই লেকের ধারে আছি আমরা। ভাইগুলো সব দাঁড়িয়ে আছে, রবি তুলছে। শো, বিখ্যাত শো চালু হয়ে গেছে, দেখো না ভিড়টা দেখে নাও। এবার শোটা চালু হচ্ছে এখন আপাতত, ঝর্ণার বেগ উঠছে। দেখা যায় না আর রাত্রি হোক। আচ্ছা, আমাদের দিলি ভাই মার কথা ভাই চালু হচ্ছে এখন, আর কিছুক্ষণ বাকি চালু হচ্ছে এখন, আস্তে আস্তে হচ্ছে। সালমান করতে করতে দেখা যায় না। গাইজ দেখে নাও কত ভিড় হয়েছে, শুধু দেখে নাও। এটাই হচ্ছে ইকো পার্কের আকর্ষণ। দেখে নাও গাইজ হচ্ছে। ফাইনালি আমরা বাড়ি ফিরছি এখন, বাসে উঠে গেছি। এখন আছি আপাতত কামারগাছি থেকে রওনা দিচ্ছি এখন আপাতত, বাসে উঠে গেছি। এখানে পৌঁছে যাবো আমরা। দেখো বাসটা ফাঁকা হয়ে গেছে, দেখো এখন। তখন আমাদেরই এখন সব প্লেয়ারগুলো রাজ করছে, তখন এত ভিড় ছিল ফোন বাইরে বার করা যায়নি, ওই জন্য অত্যন্ত সরি, সময় চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। কামারগাছি দিয়ে চলে এসেছি, আর বেশি বাকি নেই, পরের স্টেজটা আমাদের। সব বসে রয়েছে আমাদের, যে যার কাজে ব্যস্ত, একজন ফোন দেখছে, একজন কথা বলছে, বুঝতেই পারছো এখন ডিজিটাল যুগ। দেখা হচ্ছে নেমে গিয়ে এখন চলে এসেছি কামারগাছি। এই বাস দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ তোমরা, এই ওপারে ওর বাস দাঁড়িয়ে আছে, ভাইরা বসতে গেছে। ওখানে সাইকেল আনতে গেছে ওপারে আমাদের, সাইকেলগুলো নেবে আমাদের একটা কেটিএম নেবো, কেটিএম নিয়ে আমরা বেরিয়ে আমাদের পাড়ার উদ্দেশ্যে। আমরা যে সফলভাবে আসতে পেরেছি, ওরা পাশে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট সব কিছু করে ভরিয়ে দাও। লাভ ইউ গাইস।